হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যদি তোমরা আমার ভিডিও আজকে প্রথমবার দেখছো তাহলে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আর যদি তোমরা আমার ভিডিও আগেও দেখেছো তাহলে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমাদের শপিং অলমোস্ট হয়ে গেছে। এবার বিয়ে বলে তো শপিং আর শেষ হয় না যতক্ষণ না বিয়ে শেষ হয়। তো বাট এখান থেকে অলমোস্ট পুরোপুরি হয়ে গেছে, টুকিটাকি আছে সে আমরা করবো পরে। তো আজকে যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর মন্দিরে। তো এবার আমি স্নান করে ব্লগটা স্টার্ট করলাম। তো এবার যাই, গিয়ে রেডি হয়ে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমরা কে কে যাচ্ছি আর কি করে যাচ্ছি। তো আর বকবক না করে চলো ব্লগটাকে স্টার্ট করি। আমি না ব্লগ করতে করতে হঠাৎ করে ওকে দেখছি যে ওখানে বসে আছে। দেখো আমাদের ওখানে বাবা এসব দেখাই যায় না। এখানে দেখো কি পাশে বসে আছে, ও ভয় করছে, ভাবছে আমি কি করছি। অনেকগুলো আছে, ওখানটায়ও আছে, ওইদিকে, কিন্তু এবার আমার পাশেই বসে আছে দেখো। তো এবার আমরা বেরিয়ে পড়লাম। তো অ্যাকচুয়ালি আমরা ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছি কারণ আজকে মন্দির থেকে যাব বড়দিদির বাসায়। বড়দিদি বাসায় আজকে রাতটা থাকবো। তো ওর জন্য ব্যাগ ট্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এবার দিদি ওরা তো সবাই আগে চলে গেছে, এবার আমি যাচ্ছি। চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কে যাচ্ছে, কে কে যাচ্ছে আমাদের সাথে। চলো। তো এবার আমরা যাবো মেট্রো করে। তো সবাই এসে পড়েছে দেখো, সবাইকে হাই। তো এবার যাই, বাবা ভিতরে আছে, টিকিট করছে। তো এবার চলো যাই, গিয়ে দেখাই তোমাদেরকে আমরা মন্দিরে যাচ্ছি। চলো দক্ষিণেশ্বর, বললাম তো সকালে বলেছি আমি। এবার চলো। তো দেখো এবার বাবা মাকে ধরে ধরে নামছে, কারণ মা না হাঁটতে হাঁটতে কখনো স্লিপ করে পড়েও যায় ওর জন্য। হ্যাঁ আজকে কি হলো, বাসে মা উঠলোই না, বাস ছেড়ে দিল, সবাই বাসে চলে গেছে, এবার মা নিচে দাঁড়িয়ে ছিল। তো আমরা এবার মেট্রোতে উঠে পড়লাম। এবার মা, মামি আর বড় পিসি ওখানে বসে আছে, আমি আর দিদি এই সাইডে অপোজিট সাইডে বসে আছি। দক্ষিণেশ্বর, এবার দক্ষিণেশ্বরে তো নাকি? হ্যাঁ আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। তো আমার সাথে কে আছে দেখো, আমার সবচেয়ে বড় পিসি, সব থেকে বড় পিসি। তো এই আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মন্দিরের বাইরে। দেখো কি বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে আমরা দাঁড়িয়ে আছি বাইরে। এখন কখন বৃষ্টি কমবে তারপর যাব, কারণ সবাই এতগুলো ছাতা আনা হয়নি, যার জন্য আমরা যেতে পারছি না। ওর জন্য আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট। বৃষ্টিটা কিছুতেই থামছে না। কলকাতায় এসে গরম, বৃষ্টি, ঝড় সব পেলাম। এবার দিদি ভিতর থেকে গিয়ে ওখান থেকে ছাতা নিয়ে আসলো, কারণ ওই দোকানগুলো থেকে যেখান থেকে আমরা কি বলে এটাকে পুজোর থালা নেই, ওখানে এরকম পাওয়া যায় আর কি ছাতা। তো ওখান থেকে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু ভিতরে ফোন অ্যালাউ করে না, আমি দেখাতে পারিনি তোমাদেরকে, যতখানি পারছি আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো আমার সবার পূজা দেওয়া হয়ে গেছে একসাথে। তো এবার আমরা যাচ্ছি ভোগ খেতে, ওখানেও ফোন অ্যালাউ নিয়ে আমি দেখাতে পারবো না। তো আসবে তোমরা নিজেরা, এসে নিজেরা দর্শন করবে, ঠিক আছে? এবার চলো দেখাই তারপর আমি কি করি। তো এবার আমরা যাচ্ছি ফোনটা আবারও জমা করতে, কারণ আমরা ভিতরে যাব ভোগ খেতে। তো আমাদের পুজো দেওয়া তো হয়ে গেছে, তখন আমি বললাম। ভোগ খেয়ে বেরিয়ে এবার আমরা ফোনটা নিলাম। ফোনটা যেহেতু জমা করতে হয় তো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কিন্তু অনেকে এসছো আমি জানি, আর যারা যারা আসোনি একবার নিশ্চয়ই একবার আসবে তোমরা, তখন বুঝতে পারবে যে কি আনন্দ লাগে। আর ভোগ, সেই ভোগের কথা কি বলবো আর। তো ওখানে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে, ফোন নিয়ে এবার বাড়ি যাই না, কোথায় যাবি জানি না, বাট মনে তো হচ্ছে বাড়ি যাব। তো চলো তোমাদেরকে দেখাবো আমি সারাদিন আজকে কি কি করি। তো এবার একটু ফটো ক্লিক করে নিই সবাই, কারণ কেউ ফটো ক্লিক করেনি, ফোন ছিল না বলে। তো এবার ফটো ক্লিক করব, তারপর ওখানে মা ওরা দাঁড়িয়ে আছে। তো চলো।
আমরা যাব বড়দিদি বাসায়। সব হয়ে গেছে এখানে, অনেক ভালো লাগছে মায়ের সাথে দেখা করে, অনেক এদিক দিয়ে। তো এবার আমরা যাবো বড়দিদি বাসায়, তো ওখানে গিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন আর রাস্তায় আর ব্লগ করছি না, কারণ অনেক বৃষ্টি পড়ছে, ওর জন্য আমি এখন আর ব্লগ করছি না। বাড়ি গিয়ে ব্লগটা স্টার্ট করবো, আবার তোমাদেরকে দেখাবো। তো আমরা ফাইনালি বড়দিদি বাসায় চলে আসলাম। এবার এরকম পজিশন দেখে হয়তো তোমরাও ভাবছো যে কি হলো, বড়দিদি বাসা এত উপরে, কত ফ্লোরে জানি, 5 তলায় বাড়ি। আমাদের উঠতে উঠতে সবার হালত খারাপ হয়ে গেছে, এসে এবার আর ব্লগ করার এনার্জি নেই, ওই জন্য একটু বসলাম। এবার ফ্রেশ হই, তারপর আমার ব্লগটা স্টার্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। এবারের জন্য টাটা। প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর আসলাম আমার বাড়িতে। এবার আমাকে নিয়ে যেতে হবে বাইরে, আবার আমি জানি না, একটু রেস্ট করে আমাকে আবার নিয়ে যেতে হবে, আমি জানি না। আমি বলছি না, নিয়ে যেতে হবে। কি বলছো তুমি? মানা করলে হবে না, আমার যেতেই হবে বাইরে। যাবো পুরো 2 ঘন্টা। আমি এবার যাবোই, আমি একটু পরে বেরোচ্ছি। বনে ফেলে দিয়ে আসবি, ওখানে আছে না? হ্যাঁ, ওই সব প্ল্যানিং। মামাই আসলো প্রায় 2 ঘন্টা পর, আমরা কখন আসলাম বাড়িতে, ওয়েট করছি এতক্ষণ ধরে। চুপ করে কথা বলতে দাও। কি 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 কোথায় ফেলবে আমাকে? দাঁড়া বলছি, জঞ্জালে বলে আমাকে নিয়ে গিয়ে বাইরে ফেলে আসবে, কিন্তু আমি এবার বেরোবোই, আমার আর ভালো লাগছে না। এই বোন, তোকে একটা কথা বলবো। তখন বলছে হ্যাঁ বল। বলছে মাকে বলবি না তো? বলছে না বলবো না, বল না। তখন বলছে জানিস তো বোন, তোকে না মা জঞ্জাল থেকে কুড়িয়ে এনেছে। এই কথাটা তুমি আমাকে তখন বলছিলে। হ্যাঁ, তখন তুমি আমাকে এই কথাটা বলছিলে। তো মামার সাথে বিকেলে একটু বের হলাম, আর মানে কিছু নিয়ে আসবো খাওয়ার জন্য, সবাই খাবে। তো এবার দেখি কি আনতে যাই আমরা, মামাই আমাকে কোথায় নিয়ে যায় খাওয়ার জন্য। তো আমরা এগরোল নিয়েছি বাড়ির জন্য, মানে আমিও খাইনি, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো, এত বৃষ্টি দিচ্ছে যে আমরা ভিজে যাচ্ছিলাম। তো তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি, তো বাড়ি গিয়ে খাবো যখন, তখন তোমরা দেখো। আমি ভিডিও আসতে একটু করেছিলাম পিছনে, দেখছো? টেস্ট দেবে দাঁড়া। দোকানে ঝাল নাই, 7-8টা মানুষকে একটা ঝাল। পুরো দিন অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি, ঘুরেছি ফিরেছি, খেয়েছি। এবার বড়দিদি বাসায় এসেও অনেক মজা করেছি। তো পুরো ব্লগটা দেখে কেমন লাগলো আমাকে প্লিজ জানিও, আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।